Today, I'm thrilled to announce my plan to lower healthcare prices. ঢাকা এখন উত্তেজনার গরম, কারণ 3 দিনের গুরুত্বপূর্ণ সফরে ঢাকা নেমেছেন মার্কিন শীর্ষ কূটনৈতিক পল কাপুর। আর তার আগমন ঘিরে যেন রাজনৈতিক বাতাসটাই বদলে গেছে। কেননা আমেরিকা কখনোই হঠাৎ করে আসে না, তাদের প্রতিটি সফরের পিছনে থাকে বার্তা, চাপ, সংকেত আর সিদ্ধান্ত। এই পরিস্থিতিতে সাকিব আল হাসান হঠাৎ লাইভে এসে এমন কিছু কথা বলেন যা এখন সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়ে দেয়। সাকিব শুরুতে বলেন, পল কাপুরের সফরকে ছোট করে দেখার সুযোগ নেই। বাংলাদেশ এখন এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে বাহিরে কি হচ্ছে তার প্রভাব ভেতরে পড়ছে। তিনি আরো বলেন, রাজনীতি, নির্বাচন, মানবাধিকার এসব এখন আমেরিকার টপি। আর যেদিন কোনো মার্কিন প্রতিনিধি ঢাকায় নামে সেদিন বোঝা যায় বড় কিছু আলোচনা হচ্ছে। এটা শুধু সৌজন্য সফর না, আমরা খেলোয়াড় দেশের সুনাম নিয়ে ভাবি, কিন্তু দেশের ভিতরে অস্থিরতা যখন বাইরের দেশগুলোর নজরে পড়ে তখন সেটা ভালো কিছু না। বাংলাদেশকে নিয়ে এখন অনেক বড় শক্তি নিজের হিসাব নিকাশ করছে। সাকিব আরো বলেন, বিদেশিরা এসে আমাদের ভবিষ্যৎ ঠিক করে দেবে এই আশা ভুল। ঘরের ভেতরে ঠিক করতে হবে নিজেদেরকেই। শান্তি না থাকলে অর্থনীতি দাঁড়াবে না, খেলাধুলা উন্নতি করবে না, দেশও এগোবে না। এই সফরে যেসব আলোচনা হবে ওগুলো দেশের জন্য নির্মাণমূলক হলে ভালো, কিন্তু সবাইকে বুঝতে হবে বাংলাদেশ এখন হাই অ্যালার্ট অবস্থায়। আমার একটা কথাই, স্থিতিশীলতা ফিরে আনুন। বাংলাদেশকে নিয়ে বাইরে যেন হাসাহাসি না হয়। আমরা মর্যাদার দেশ, মর্যাদা ধরে রাখতে যেন পারি। এই কথাগুলো ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল। টক শো, ফেসবুক, ইউটিউব সব জায়গায় এখন আলোচনা একটাই, সাকিব লাইভের বার্তার টার্গেটটা আসলে কার দিকে।